টি-20 বিশ্বকাপের শুরুতেই বড় বিপদে ভারত। আইপিএল ও টি-20 বিশ্বকাপের মধ্যে ব্যবধান 5 দিনের। প্রস্তুতির সময় পাবে না ভারত। দ্বিতীয় পর্বে ইডেনে টানা 5 ম্যাচ কেকেআরের। চলতি বছরে ক্রিকেটের সবথেকে বড় ইভেন্টগুলির মধ্যে অন্যতম হল টি-20 বিশ্বকাপ। 2023 সালে ভারতের মাটিতে হয়েছিল একদিনের বিশ্বকাপ। এবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার লড়াই। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে দলগুলি কি পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে? সৌজন্যে আইপিএলের সূচি। চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 26 মে, অর্থাৎ শিরোপা লড়াই শেষ করে মাত্র 5 দিনের মধ্যে নেমে পড়তে হবে বিশ্বকাপ যুদ্ধে। সেক্ষেত্রে বিপদে পড়বে ভারতীয় ক্রিকেট দল, কারণ ফাইনালে বেশিরভাগ ক্রিকেটার থাকার সম্ভাবনা আছে দেশীয়দের। আরও একটি শঙ্কা জাগছে, সেটা আইপিএলের জৌলুস হারানোর। বিদেশি ক্রিকেটার যারা বিশ্বকাপে অংশ নেবে তারা মাঝপথে আইপিএল ছেড়ে যোগ দিতে পারে নিজ দেশের দলের সাথে। তবে ভারতীয় খেলোয়াড়রা সামান্য বেশি সুযোগ পাবে, কারণ টিম ইন্ডিয়া কয়েকদিন পর অভিযান শুরু করবে। ভারত যারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমস্ত গ্রুপ ম্যাচ, নিউ ইয়র্কে 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। 9 জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি উভয় দলের জন্য একটি উত্তেজনাপূর্ণ। এই ম্যাচটি নিউ ইয়র্কে অস্থায়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের সূচি অনুযায়ী টানা 5টি ম্যাচ ইডেনে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। টানা হোম ম্যাচের সুবিধা পাবে কেকেআর, তবে পরের দিকে অ্যাওয়ে ম্যাচ বেশি খেলতে হবে নাইটদের। দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি। ম্যাচ নাম্বার 1, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। 23 মার্চ কলকাতা 4 রানে জয়ী। ম্যাচ নাম্বার 2, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স। 29 মার্চ বেঙ্গালুরু, সন্ধ্যা 7:30। ম্যাচ নাম্বার 3, দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। 3 এপ্রিল, ভাইজ্যাগ, 7:30। ম্যাচ নাম্বার 4, চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। 8 এপ্রিল, চেন্নাই, 7:30। ম্যাচ নাম্বার 5, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস। 14 এপ্রিল, কলকাতা, 3:30। ম্যাচ নাম্বার 6, কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস। 17 এপ্রিল, কলকাতা, সন্ধ্যা 7:30। ম্যাচ নাম্বার 7, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 21 এপ্রিল, কলকাতা, 3:30। ম্যাচ নাম্বার 8, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। 26 এপ্রিল, কলকাতা, 7:30। ম্যাচ নাম্বার 9, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। 29 এপ্রিল, কলকাতা, 7:30। ম্যাচ নাম্বার 10, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। 3 মে, মুম্বাই, 7:30। ম্যাচ নাম্বার 11, লখনৌ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স। 5 মে, লখনৌ, 7:30। ম্যাচ নাম্বার 12, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। 11 মে, কলকাতা, 7:30। ম্যাচ নাম্বার 13, গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। 13 মে, আহমেদাবাদ, 7:30। ম্যাচ নাম্বার 14, রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স। 19 মে, গুয়াহাটি, 7:30। 8 এপ্রিল, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ রয়েছে। তার 6 দিন পরেই লখনৌ সুপার জায়ান্টসের সামনে কেকেআর। 14 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত ইডেনে হোম ম্যাচ খেলবে কেকেআর। 3 মে ও 5 মে মুম্বাই ও লখনৌয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কলকাতাকে। 11 মে ফের হোম ম্যাচ কলকাতার, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। 13 ও 19 মে গুজরাট ও রাজস্থানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ কেকেআরের। উল্লেখ্য, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আইপিএলের প্রাথমিক ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ভোটের দিন জানানো হলে পরবর্তীতে ঘোষণা করা হবে আইপিএলের পুরো সূচি। সোমবার দোলের দিন সেই সূচি ঘোষণা করে দেওয়া হলো। লোকসভা ভোট বলে আইপিএল বাইরে সরে যাওয়ার একটা আশঙ্কা ছিল, কিন্তু যে পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জানানো হলো তাতে দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। আইপিএলের ফাইনাল হবে 26 মে, চেন্নাই হবে সেই ফাইনাল।